সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে মদিনার রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। আরে মুসলমান ভাইয়েরা, পর্দা নিষেধ মায়াবানরাম, একটু নিজের দিকে খেয়াল করি। দুনিয়ার জন্য দালান কোটা করলাম, ভারী ঘর করলাম, সয় সম্পদ করলাম, টাকা ব্যালেন্স করলাম, কিন্তু ক্ষণস্থায়ী দুনিয়ার জন্য সবকিছু করলাম। ওই আখিরাত আমাদের সকলকেই যেতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা নফসকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। প্রতিটা মানুষকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে সকলকে একদিন না একদিন বিদায় নিতে হবে। ক্ষণিকের জন্য দুনিয়াতে আসলাম, আখিরাতে আমাদেরকে সবাইকে যেতে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী জিন্দেগির জন্য কত কিছু করলাম, কিন্তু আখিরাতের জন্য কি পাঠাইলাম, কি কামাই করলাম? আল্লাহ পাক মানুষদেরকে বানিয়েছেন আখিরাতের জন্য, আর দুনিয়ার মধ্যে যা কিছু দেখি সমস্ত কিছু মানুষের খেদমতের জন্য বানাইছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক মানুষকে আখিরাতের জন্য বানাইছেন, আর দুনিয়ার সমস্ত কিছু মানুষের খেদমতের জন্য বানাইছেন। আমরা কেমন কপাল পুরাম, ওই চিরস্থায়ী আখিরাতকে ভুলে গিয়ে ক্ষণস্থায়ী দুনিয়ার পিছনে লাগিয়ে যাই। আল্লাহ পাক বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দাও। ও দুনিয়ার মানুষ, জেনে নাও, আল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হলো দুনিয়ার চেয়ে ভালো এবং চিরস্থায়ী। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে, দুনিয়ার মায়া মহাব্বত পড়ে ঈমান আমলকে বিক্রি করা যাবে না, ঈমান আমলকে পিছনে পড়া যাবে না, ঈমান আমলকে ছেড়ে দিতে হবে না। এই জন্য দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার লালসায় পড়ে আখিরাত ভুলে গেলে চলবে না। আখিরাত কামাই করতে হবে দুনিয়ায় থাকিয়া। এই জন্য নফসের হিসাব দিতে হবে। আমি আপনি দুনিয়ার জন্য কি অর্জন করলাম, আখিরাতের জন্য কি অর্জন করলাম? আখিরাতের প্রথম ঘাঁটি হলো কবর। যে কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। যে নাকি কবরে ধরা খেয়ে যাবে, সমস্ত ঘাঁটির মধ্যে সে ধরা খেয়ে যাবে। আর যদি কবর থেকে সে মুক্তি পায়, তাহলে সমস্ত ঘাঁটি থেকে সে মুক্তি পেয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله رہے میرے مسکن حوالے کعبہ بنے میرے مدفن دیار مدینہ بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর দয়া যে মহান রব্বুল আলামিন আজকের এই মহতি জলসায় কোরআনে কারীমের জলসায় গুনাহ মাফের জলসায় আমাদেরকে আসার বসার দিনী কিছু কথা বলা এবং শোনার জন্য আমাদেরকে তৌফিক দান করেছেন। এই জন্য আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের যত শুকর আদায় করা হবে আল্লাহ পাক তত নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন। যারা আল্লাহর নিয়ামতের শুকর আদায় করবে না আল্লাহ পাক তাদেরকে কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবেন। সম্মানিত মুসলমান ভাইয়েরা, পর্দানিশীন আমার মা বোনেরা, আল্লাহ পাক আমাদেরকে বিনা দরখাস্তে মুসলমান বানাইছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখেরি উম্মত হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছেন। সুস্থতার নিয়ামত দ্বারা আল্লাহ পাক আমাদেরকে ভরপুর করে দিয়ে দিয়েছেন। এই জন্য আমরা দিল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাক থেকে একটি আয়াত, অসংখ্য হাদিস মুবারক থেকে একটি হাদিস আপনাদের সম্মুখে আমি তেলাওয়াত করেছি।
এই কোরআনের আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলবো। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। সবাই বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। সবাই বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, কারণ আল্লাহকে ভয় করিতে হবে। এই পুরা দুনিয়ার মালিক হলেন আল্লাহ, আসমানের মালিক হলেন আল্লাহ, জমিনের মালিক হলেন আল্লাহ, সমস্ত কায়নাতের মালিক হলেন আল্লাহ। আমার আপনাদের সৃষ্টিকর্তা তিনি হলেন আল্লাহ। তিনি আমাদেরকে পালেন, সমস্ত জাহানের মাখলুকাতকে তিনি পালেন। এই হিসাবে আল্লাহ পাককে ভয় করিতে হবে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক ঈমানদারদেরকে ইরশাদ করেন, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ পাক ঈমানদারদেরকে বেশি ভালোবাসেন। এই জন্য বেঈমানদেরকে বলেন নাই তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহ পাক ঈমানদারদেরকেই বলছেন, ঈমানদাররা তোমরা আল্লাহকে ভয় করো। কারণ আল্লাহ পাক জানেন ঈমানদারেরাই আল্লাহকে ভয় করে। ঈমানদারেরা আল্লাহকে হাজির নাজির মানে, ঈমানদারেরা আল্লাহকে যতটুকু ভয় করে, বেঈমান আল্লাহকে ভয় করে না। আল্লাহকে বিশ্বাস করে ঈমানদারেরাই। এই জন্য আল্লাহ পাক ঈমানদারকে ভালোবেসে বলেন, এই ঈমানদারেরা তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। নিজের নফসের দিকে তাকাও, আগামী কালের জন্য কি পাঠাইছো। যে কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি, যে নাকি কবরে ধরা খেয়ে যাবে, সমস্ত ঘাটির মধ্যে সে ধরা খেয়ে যাবে। আর যদি কবর থেকে সে মুক্তি পায়, তাহলে সমস্ত ঘাটি থেকে সে মুক্তি পেয়ে যাবে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি একজন জলিলুল কদর সাহাবী ছিলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে গেলে চোখের পানি ফলাইতেন। সাহাবেরা জিজ্ঞাসা করত, ও নবীজির সাহাবী, আপনি কবর দেখলে এত কান্নাকাটি করেন কেন? জান্নাতের আলোচনা শুনলেন, জাহান্নামের আলোচনা শুনলেন, আপনি কি কাঁদেন না? কিন্তু কবরের পাশ দিয়ে গেলে আপনি কাঁদেন, দাড়ি মুবারক আপনার ভিজে যায়। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আমার নবীজির জবান মুবারক থেকে আমি শুনতে পেয়েছি, কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরে যে ধরা খেয়ে যাবে, সমস্ত ঘাঁটির মধ্যে ধরা খেয়ে যাবে। আর এই কবরে যে মুক্তি পেয়ে যাবে, সে সমস্ত ঘাঁটি থেকে সে মুক্তি পাবে। এই জন্য কবর দেখে আমার ভয় হয়। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, মরতে কি তোমার হবে না। যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ পাবা না, যেই কবরে আল্লাহ ছাড়া অন্য কেহ পাইবা না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না, মরতে কি তোমার হবে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, অপরদানিশীল মা বোনেরা,
এই দুনিয়া থাকার জন্য নয়, এই দুনিয়া থাকার জন্য আসি নাই। সকলকে একদিন দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে দুনিয়ায় মাটি থেকে সৃষ্টি করেছি, আবার মাটিতেই পুঁতে রাখবো, আবার মাটি থেকে তোমাদেরকে বাহির করব। মাটির জিনিস মাটিতেই যেতে হবে। আমি আপনি যতই বিল্ডিং এর মালিক হই না কেন, 10 তলা বিল্ডিং এর মালিক হই না কেন, 20 তলা বিল্ডিং এর মালিক হয় না কেন, এই মাটির মানুষ মাটিতে যেতে হবে। আমি আপনি দুনিয়াতে যা কিছু রেখে গেলাম, একদিন না একদিন এই সব কিছু রেখে চলে যেতে হবে। এই জন্য নফসের দিকে তাকান, দুনিয়াতে কি অর্জন করলেন আর দুনিয়া থেকে আখিরাতের জন্য কি অর্জন করলেন। এই জন্য দুনিয়া যা কিছু আছে সব হলো ক্ষণস্থায়ী, আমি আপনিও ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ী দুনিয়ার মোহ পড়ে যাবে না। আল্লাহ পাক আমাদেরকে আখিরাতের জন্য বানায়েছেন, আখিরাতের জন্য আমাদের পদার্পণ হতে হবে। এই জন্য নিজের নফসের দিকে তাকান। সারা 24 ঘন্টার মধ্যে আপনি দুনিয়ার জন্য কি অর্জন করলেন আর আখিরাতের জন্য কি অর্জন করলেন। এই জন্য আখিরাতের জন্য আখিরাতে যেতে হবে ঈমান আর আমল নিয়ে। ঈমান আর আমল নিয়ে যদি চলে যেতে চাই, তাহলে ঈমান আর আমলের পিছনে মেহনত করতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। তোমার নফসের দিকে তাকাও, তুমি আগামী কালের জন্য কি পাঠাইলাম। ঘুম থেকে উঠলে তোমার জন্য আগামী কাল, আর যদি ঘুম থেকে না উঠো, চিরদিনের জন্য যদি বিদায় হয়ে যাও, তাহলে তোমার জন্য সেই রাতটা হয়ে যাবে পরকাল। কথা বলেন ঠিক কিনা? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। দুনিয়ার মানুষ, আল্লাহকে ভয় করতে হবে। কোন দুনিয়ার নেতাকে ভয় করা যাবে না, দুনিয়ার কোন পরাশক্তিকে ভয় করা যাবে না। মুমিন তো একমাত্র আল্লাহকে ভয় করবে। মুমিন আল্লাহ ছাড়া আর কাউকে ভয় করবে না। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার শক্তিকে আমরা ভয় করি না, ফিলিস্তিনি ইসরায়েলের শক্তিকে আমরা ভয় করি না, বোমা বারুদকে আমরা ভয় করি না, আমরা তীরকে ভয় করি না, আমরা আল্লাহকে ভয় করি। আমরা মুমিন আমাদের অন্তরের মধ্যে আছে আল্লাহর ভয়, আল্লাহর শক্তি, আল্লাহর উপর ভরসা। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন টাকাকে ভয় করি না, দুনিয়ার পরাশক্তিকে ভয় করি না, আমেরিকাকেও ভয় করি না, রাশিয়াকে ভয় করি না, চীনকে ভয় করি না, ভারতকে ভয় করি না। আমরা মুমিন, আমরা আল্লাহকে ভয় করব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, وَمَن يَتَّقِ اللَّهَ يَجْعَل لَّهُ مَخْرَجًا وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহর ভয় অন্তরে নিবে, আল্লাহ পাক 2টি পুরস্কার দান করবেন। ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ পাক তার সমস্ত সমস্যা আল্লাহ দূর করে দিবেন। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন যেখান থেকে রিজিক আসার তার ধারণার বাইরে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে যা কিছু করো না কেন, আমি সব কিছুর খবর রাখি, আমি সব কিছু জানি, সব কিছু দেখি। এমনকি ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিকটা তো জানেন, এবং তার সাথে সাথে অন্তরের কি পরিকল্পনা হয় সেই খবরটাও রাখেন। অন্তরের খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। আমরা দুনিয়াতে যা কিছু করি না কেন, আল্লাহ পাক সবকিছু দেখেন, সবকিছু শোনেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের
আল্লাহ রাব্বুল আলামিনের হাতের মধ্যে সবকিছু, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির মধ্যে আমাদের সবকিছু। আল্লাহর দৃষ্টি থেকে আমরা কোনোদিন সরতে পারবো না। আমরা যেখানে যাই না কেন আল্লাহ আমাদের সাথে আছেন। জোরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। দুনিয়ার মানুষ রে, তোমরা যা কিছু করো না কেন সব কিছুর খবর আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। আল্লাহর নবী কোরআনে কারিমে, আল্লাহর নবী হাদিস শরীফে বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যে জাতির সাথে সামঞ্জস্য রাখে ওই জাতির সাথে তার হাসন নাসর হবে। আমরা যদি ইহুদিদের সাথে সামঞ্জস্যতা রাখি, নাসারাদের সাথে সামঞ্জস্য রাখি, হিন্দু জাতির সাথে আমরা যদি সামঞ্জস্যতা রাখি, আমরা যদি বৌদ্ধদের সাথে সামঞ্জস্যতা রাখি, তাহলে অবশ্যই হাসরের ময়দানে ওই বিধর্মীদের অমুসলিমদের সাথে আমাদের হাসর নাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের আদর্শ হলো আল্লাহর রাসূল, আল্লাহর রাসূল, আল্লাহ রাসূলের আদর্শে আমরা আদর্শিত। আমরা আখিরি নবীর উম্মত, আমরা উম্মতে মুহাম্মাদি। আমাদের আদর্শ হলো আমাদের নবী, আমাদের নবীর আদর্শ অনুযায়ী আমাদের জীবন চালাবো। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমার ভাইরা, এই জন্য আমরা কোন ইহুদি নাসারাদের কৃষ্টি কালচারে আমরা চলবো না। আমরা নিজের মাথা থেকে পা পর্যন্ত ইহুদি নাসারাদের কোন খ্রিস্টান চলবো না। আমরা আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হব। কথা বলেন ঠিক কিনা? রাসূলের আদর্শ ছাড়া আমাদের কোনো উপায় নাই। ওই মদিনাওয়ালার মোহাব্বত ছাড়া কোনো উপায় নাই। মদিনায় যাইতে আমরা রাজি আছি না নাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে মদিনার রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মদিনা যাওয়ার ইচ্ছা আসেনি না আপনাদের? মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ পাক সবাইকে মদিনাতে যাওয়ার মতো তৌফিক দান করুন। সকলে বলে আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।